হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই সপ্তাহের টেক নিউজ নিয়ে। আমি মিঠুন, তোমরা দেখছো রিভিউ বাংলা। প্রথম যে খবরটি আসছে সেটি আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপ সেপ্টেম্বর 8 থেকে তাদের সাপোর্ট অ্যান্ড্রয়েড 5 এবং 5.1 বন্ধ করতে চলছে। তোমরা ভাবছো এত পুরনো ভার্সন কে ইউজ করে, কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে যে এখনো পর্যন্ত ভারত, ব্রাজিল এবং সাউথ এশিয়াতে প্রচুর লোক আছে যারা এখনো এই অ্যান্ড্রয়েড 5 এবং 5.1 ব্যবহার করছে। অ্যান্ড্রয়েড 6 এর নিচে যদি তোমাদের কাছে কোনো মোবাইল ফোন থাকে, তাহলে সেপ্টেম্বরের পর থেকে তোমরা সেখানে আর কোনো রকম আপডেট পাবে না। তোমরা তোমাদের মোবাইলে অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটি ইউজ করছো তোমরা কমেন্টে জানাবে। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে গুগলের তরফ থেকে। গুগল যে ওয়ালেট আছে সেখানে গুগল তাদের ওয়ালেটে আধার কার্ড অ্যাড করেছে। অর্থাৎ এখন থেকে তোমরা গুগল ওয়ালেটে ডিজিটালি তোমাদের আধার কার্ড সেভ করে রাখতে পারবে। কোথাও কোনো এমার্জেন্সিতে যদি তোমাদের আধার কার্ড প্রয়োজন হয়, তবে গুগলের এই ডকুমেন্টসটি তোমরা ব্যবহার করতে পারবে। তবে আমাদের কাছে গভর্নমেন্টের আরেকটি অ্যাপ আছে যেটি ডিজি লকার নামে পরিচিত। সেখানেও গভর্নমেন্টের সমস্ত তথ্য তোমরা ডিজিটালি রেখে দিতে পারো এবং প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারো। নেক্সট খবরটি আসছে পেটিএম এর তরফ থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত লাইসেন্স এবং সমস্ত ট্রানজাকশন ক্যান্সেল করে দিয়েছে। এ বিষয়ে 2022 থেকেই তাদের সঙ্গে আরবিআই এর একটি কেস চলছিল এবং সেটির উপর ভিত্তি করেই পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের নর্মাল পেটিএম যেভাবে চলছে সেটি চলবে, তবে পেটিএম পেমেন্ট ব্যাংক বলে যে অপশনটি ছিল সেখানে নতুন কোনো কাস্টমার এরা কোনো মতেই অ্যাড করতে পারবে না। পোকো বা শাওমি যাই বলা হোক না কেন, এদের তরফ থেকে 12,000 mAh এর ব্যাটারিযুক্ত একটি মোবাইল আসতে চলেছে। ডিজিটাল চ্যাট স্টেশনে এটি একটি লিস্টেড হয়েছে যে পোকো অথবা এমআই এর তরফ থেকে 12,000 mAh এর একটি ফোন আসতে চলেছে এবং সেটিও খুব তাড়াতাড়ি। তো তোমরা এই 12,000 mAh ফোনটির জন্য কতটা এক্সাইটেড তোমরা কমেন্টে জানাও। নেক্সট খবরটি আসছে এইচএমডির তরফ থেকে। এইচএমডি তাদের নতুন আরেকটি মোবাইল ভাইভ 2 5G লঞ্চ করতে চলেছে। এর আগের এইচএমডির ফোনগুলো অতটা সাকসেস না পেলেও এই ফোনটিতে যে হাইপ ক্রিয়েট করছে সেটা কতটা সাকসেসফুল হবে সেটা পরবর্তীতেই দেখতে পাবে। নেক্সট খবরটি আসছে ভিভোর তরফ থেকে। ভিভো তাদের নতুন আরেকটি ফোন না হয় এটি ক্যামেরা বললেও চলে, কেননা এই ফোনটিতে তোমরা একটি ডেডিকেটেড লেন্স লাগাতে পারবে। এই ফোনটির নাম দেওয়া হয়েছে ভিভো X30 আলট্রা, যার মধ্যে তারা একটি ডেডিকেটেড ক্যামেরা লেন্স প্রোভাইড করছে। এই ক্যামেরা লেন্সটি তোমরা তোমাদের মোবাইলে লাগিয়ে ডিএসএলআর টাইপ ছবি ক্লিক করতে পারবে। এবার আসছি আজকের বেস্ট অফার নিয়ে। বৃষ্টির দিন তো চলেই আসলো বন্ধুরা, তো এই বৃষ্টিতে আমাদের সব থেকে প্রবলেম হয় জুতো নিয়ে। তো কোন জুতোটা বৃষ্টিতে পরবো? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে জুতোটির ছবি সেটি ফ্লিপকার্টে মাত্র 136 টাকায় তোমরা পেয়ে যাবে। এর বাই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে সেটি চেক আউট করতে পারো। নেক্সট খবরটি আসছে ওপেন এআই এর তরফ থেকে, যাকে আমরা চ্যাটজিপিটি নামে চিনি। এই চ্যাটজিপিটি তাদের নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে, যেটির মধ্যে এআই এর সমস্ত সাপোর্ট থাকবে। এছাড়াও এর মধ্যে যে চিপটি ব্যবহার করা হবে সেটি তাদের নিজস্ব ইনোভেশন একটি চিপ। পরবর্তীতে আমরা এই ফোনটি নিয়ে একটি ডেডিকেটেড রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট খবরটি আসছে ইন্টারনেট স্পিড নিয়ে। জিও, এয়ারটেল, ভোডাফোন মূলত এই তিনটি নেটওয়ার্কে আমরা ব্যবহার করি। তো একটি সার্ভেতে দেখা গিয়েছে যে জিওর স্পিড সব থেকে বেশি এবং তারপরে থাকছে এয়ারটেল এবং সবার শেষে থাকছে ভিআই। তো তোমরা তোমাদের মোবাইলে কোন সিম ব্যবহার করো এবং তোমাদের নেটওয়ার্ক স্পিড কত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট খবরটি আসছে ইউপিআই এর তরফ থেকে। আমরা সকলেই ইউপিআই ইউজ করি। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে যে ট্রানজাকশন হয় সবগুলোই ইউপিআই এর মাধ্যমে হয়ে থাকে। মার্চ 2026-এ যে রিপোর্টটি এসছে সেখানে দেখা যাচ্ছে ফোন পেতে সব থেকে বেশি ট্রানজাকশন হয়ে থাকে। তারপরে আসছে গুগল পে। তোমরা তোমাদের অনলাইন ট্রানজাকশনের জন্য কোন অ্যাপ ব্যবহার করো সেটি তোমরা কমেন্টে জানাও। চায়না বা চীন, এর কথা আর কি বলবো। চীনে একটি কোম্পানি একটি ফ্লাইং কার বা ফ্লাইং মেশিন যাই বলি না কেন, এরকম একটি প্যাটার্ন তারা লিস্ট করেছে। এই বিষয়ে তারা একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছে এবং এটার বিষয়ে সত্যতা এখনো জানা যায়নি। তবে বলা যাচ্ছে যে এই ফ্লাইং কার বা এই ফ্লাইং মেশিনটির জন্য প্রায় 7,000 লোক প্রি অর্ডার করে ফেলেছে। শোনা যাচ্ছে পরের বছর 2027-এ এটি লঞ্চ করা হতে পারে। এছাড়াও এদের 2026-এর একটি প্ল্যান আছে যেটি হিউম্যানয়েড রোবট। এই প্রজেক্টের উপরেও চায়না বেশ জোর কদমে কাজ করছে। ভাবতে পারছো বন্ধুরা, যে কারটি এখনো লঞ্চ করেনি তার জন্য প্রায় 7,000 প্রি অর্ডার হয়ে গেছে। তার মানে চায়নায় অন্যরকমই গেম চলছে। ভারতে যদি কোনোদিন এই ফ্লাইং কার লঞ্চ হয়, তোমরা কে সেই ফ্লাইং কারটি কেনার জন্য ইন্টারেস্টেড তোমরা কমেন্টে জানাও। আজকের টেক নিউজ এখানেই শেষ করছি। এরকম আরো টেক নিউজ পেতে এবং নতুন নতুন টেক রিলেটেড খবর জানতে ফলো করো রিভিউ বাংলা।